আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রশংসা মহান আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় দিনী বোনেরা, সিস্টার্স ফিক ফোরামে আপনাদের স্বাগতম। রমজান মাস আমাদের জন্য রহমতের মাস, আত্মশুদ্ধির মাস। কিন্তু এই পবিত্র মাসে আমাদের অনেক বোনের মনেই এমন কিছু প্রশ্ন জাগে যা লজ্জার কারণে তারা কাউকে জিজ্ঞেস করতে পারেন না। অথচ মাসালাটি জানা আমাদের ইবাদতের শুদ্ধতার জন্য অত্যন্ত জরুরি। তেমনই একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, রোজা রাখা অবস্থায় শরীরের অবাঞ্ছিত লোম বা পশম পরিষ্কার করা যাবে কি? এতে কি রোজার কোনো ক্ষতি হবে কিংবা রোজা ভেঙে যাবে? অনেক বোন মনে করেন রোজা রেখে নখ কাটলে বা লোম পরিষ্কার করলে রোজা মাকরু হয় বা ভেঙে যায়। আবার কেউ কেউ ভাবেন বিকেলের পরে আর এসব কাজ করা যাবে না। এই দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেকে পরিচ্ছন্নতা থেকে বিরত থাকেন, যা সুন্নার খেলাফ। আজকের ভিডিওতে আমরা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব ও দলিলের আলোকে এই লজ্জাসকর অথচ জরুরি মাসালাটি সম্পূর্ণ পরিষ্কার করব ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মূল মাসালায় যাওয়ার আগে আমাদের বোঝা উচিত ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব কতটুকু। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহি মুসলিম। ইসলাম একটি স্বভাবজাত ধর্ম বা দ্বীন ফিতরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে বান্দা বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়ভাবেই পবিত্র থাকুক। শরীয়তে ফিতরাত বা মানুষের স্বভাবজাত সুন্নার মধ্যে শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সহি বুখারী ও মুসলিমের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কাজকে ফিতরাতের অন্তর্ভুক্ত বলেছেন। তার মধ্যে অন্যতম হল নাভির নিচের লোম পরিষ্কার করা এবং বগলের লোম উপড়ে ফেলা বা পরিষ্কার করা। সুতরাং একজন মুসলিম নারী হিসেবে নিজেকে পরিচ্ছন্ন রাখা কেবল সৌন্দর্যের বিষয় নয়, বরং এটি একটি ইবাদত এবং নববী সুন্নাহ। তাই রোজা বা রমজানের অজুহাতে অপরিচ্ছন্ন থাকাকে ইসলাম উৎসাহিত করে না। এখন আসি মূল প্রশ্নে, রোজা অবস্থায় শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করলে কি রোজা ভেঙে যাবে? এর সরাসরি ও স্পষ্ট উত্তর হল না, রোজা ভাঙবে না এবং রোজার কোনো ক্ষতিও হবে না। এটি হানাফি মাযহাবের সর্বসম্মত অভিমত। কেন ভাঙবে না? আসুন এর কারণটি ফিকহি দৃষ্টিকোণ থেকে বুঝি। রোজা বা সাওমের মূল সংজ্ঞা হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। রোজা ভঙ্গের মূল কারণ হল শরীরের ভেতরে, যেমন পেটে বা মস্তিষ্কে, স্বাভাবিক প্রবেশপথ দিয়ে কোনো কিছু প্রবেশ করানো। শরীরের বাহ্যিক অংশ, যেমন হাত পায়ের নখ, মাথার চুল, বগল বা নাভির নিচের লোম, এগুলো শরীরের বাইরের অংশ। এগুলো কাটলে, ছাঁটলে বা শেভ করলে শরীরের ভেতরে কোনো কিছু প্রবেশ করে না, তাই এগুলোর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। ফাতোয়াই শামী বা রদ্দুন মুহতার সহ হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাবগুলোতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে রোজা অবস্থায় নখ কাটা, চুল কাটা, তেল মালিশ করা বা শরীরের পশম পরিষ্কার করা এসবের কোনোটিই রোজা ভঙ্গের কারণ নয়, এমনকি এটি মাকরুহ নয়। অর্থাৎ রোজা রেখে আপনি নিশ্চিন্তে এই পরিচ্ছন্নতার কাজগুলো করতে পারেন। প্রিয় বোনেরা, মাসালাটি তো জানলেন, কিন্তু এখানে একটি সতর্কতার বিষয় আছে যা আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণত লোম পরিষ্কার করার পর আমরা গোসল করি বা ওই স্থান ধৌত করি, অথবা অনেকে লোম পরিষ্কার করার জন্য হেয়ার রিমুভাল ক্রিম বা সাবান ব্যবহার করেন। মাসালা হল 1. ক্রিম বা লোশন। রোজা অবস্থায় শরীরে ক্রিম, লোশন বা তেল মালিশ করলে রোজা ভাঙে না, কারণ চামড়ার লোমকূপ দিয়ে যা ভেতরে যায় তা রোজা ভঙ্গের কারণ হিসেবে গণ্য হয় না। 2. পানি ব্যবহার। পরিষ্কার হওয়ার সময় বা গোসলের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি গলার ভেতরে না চলে যায়। 3. অজু গোসলে সতর্কতা। রোজাদার ব্যক্তির জন্য অজু বা গোসলে কুলি করার সময় খুব বেশি গড়গড়া করা বা নাকের গহ্বরে পানি টানা অনুচিত। যদি আপনি নিশ্চিত থাকেন যে গোসলের সময় পানি পেটে যাবে না, তবে দিনের যে কোনো সময়, সকাল হোক বা বিকেল, আপনি এই পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করতে পারেন। এতে রোজার বিন্দুমাত্র ক্ষতি হবে না। যদিও রোজা রেখে লোম পরিষ্কার করা জায়েজ, তবুও উত্তম সময় কোনটি? আমাদের ফিকহিবিদরা বলেন, জুমার দিন বা শুক্রবার জুমার নামাজের আগে নখ কাটা এবং শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা মুস্তাহাব বা উত্তম কাজ। এটি একটি সাপ্তাহিক সুন্নাহ। তবে রমজান মাসে দিনের বেলা সময় স্বল্পতা বা ইবাদতের ব্যস্ততা থাকে,
তাই উত্তম হল রমজান শুরু হওয়ার আগেই বা রাতের বেলা এই কাজগুলো সেরে ফেলা। এতে দিনের বেলা আপনি পূর্ণ মনোযোগ দিয়ে কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকতে পারবেন। কিন্তু প্রয়োজন হলে দিনের বেলাতেও করতে কোনো বাধা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা, অনেকে অলসতায় মাসের পর মাস শরীর পরিষ্কার করেন না। এটি গুনাহের কাজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের জন্য গোঁফ ছাঁটা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা এবং নাভির নিচের লোম মুন্ডান করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যে আমরা যেন তার 40 দিনের বেশি ফেলে না রাখি। সহি মুসলিম। হানাফি মাঝহাব মতে 40 দিনের বেশি অবাঞ্ছিত লোম রেখে দেওয়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি গুনাহ। তাই রোজা আছে কি নেই সেটা না দেখে 40 দিন পূর্ণ হওয়ার আগেই অবশ্যই পরিষ্কার করতে হবে। রোজা রেখেই পরিষ্কার করা উত্তম এবং জরুরি। আমাদের সমাজে মা বোনদের মধ্যে কিছু ভুল ধারণা বা কুসংস্কার প্রচলিত আছে। আসুন সেগুলো সংশোধন করে নিই। ভুল ধারণা ১. আসরের নামাজের পর বা রোজার শেষের দিকে নখ বা লোম কাটলে রোজা হালকা হয়ে যায়। সঠিক মাসালা, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা। রোজার শুরু থেকে ইফতারের আগ পর্যন্ত যে কোনো সময় এই কাজ করা জায়েজ। এর সাথে রোজার মানের কোনো সম্পর্ক নেই। ভুল ধারণা ২. লোম কাটতে গিয়ে যদি রক্ত বের হয় তবে রোজা ভেঙে যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। হানাফি মাযহাবে শরীর থেকে রক্ত বের হলে, গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়, কিন্তু রোজা ভাঙে না। রোজা তখনই ভাঙে যখন কিছু ভেতরে প্রবেশ করে। শরীর থেকে কিছু বের হলে, যেমন রক্ত, রোজা ভাঙে না। তাই শেভ করতে গিয়ে বা উপড়াতে গিয়ে সামান্য রক্ত বের হলে ভয় পাবেন না, আপনার রোজা ঠিক আছে। শুধু নামাজের আগে নতুন করে অজু করে নেবেন। ভুল ধারণা ৩. পিরিয়ড বা হায়েজ অবস্থায় শরীর পরিষ্কার করা যাবে না। সঠিক মাসালা, যদিও পবিত্র অবস্থায় এগুলো করা উত্তম, কিন্তু নাপাক অবস্থায় বা পিরিয়ড চলাকালীন সময়ও যদি 40 দিনের সময়সীমা পার হওয়ার উপক্রম হয়, তবে পরিষ্কার করা আবশ্যক এবং জায়েজ। প্রিয় বোন, ইসলাম সহজ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। সূরা বাকারা 185। রমজান তাকওয়া অর্জনের মাস। তাকওয়া মানে কেবল না খেয়ে থাকা নয়, বরং আল্লাহর হুকুম মানা। শরীরকে অপরিচ্ছন্ন বা দুর্গন্ধযুক্ত রেখে আল্লাহর ইবাদতে মন বসানো কঠিন। তাই দ্বিধা ছেপে ফেলুন। ১. যদি প্রয়োজন হয়, রমজানের দিনের বেলায় পরিচ্ছন্ন হন। ২. আধুনিক হেয়ার রিমুভাল ক্রিম, রেজার বা ওয়্যাক্সিং, যে পদ্ধতি আপনার ত্বকের জন্য নিরাপদ এবং যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা ব্যবহার করতে পারেন। শরীয়ত এখানে কোনো নির্দিষ্ট পদ্ধতি চাপিয়ে দেয়নি। তবে খেয়াল রাখবেন, সতরের হেফাজত যেন হয়। পার্লারে গিয়ে অন্য মহিলার সামনে নাভির নিচের অংশ উন্মুক্ত করা হারাম। এই কাজটি একান্ত গোপনে নিজেরই করা উচিত। আলোচনার ইতি টানছি। সার কথা হল, রোজা রেখে শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা সম্পূর্ণ জায়েজ। এতে রোজা ভাঙে না, মাকরুহ হয় না, বরং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচ্ছন্নতা অর্জন করা ইবাদতের সহায়ক এবং নববী সুন্নাহ। শয়তান অনেক সময় আমাদের মনে অহেতুক সন্দেহ বা ওয়াসওয়াসা সৃষ্টি করে আমাদের ইবাদত থেকে দূরে রাখতে চায়। পাছে রোজা ভেঙে যায়, এই ভয়ে সুন্নাহ ত্যাগ করবেন না। ইলম বা জ্ঞান অর্জন করুন, সন্দেহের অন্ধকার দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বোনকে সঠিক বুঝ দান করুন, পবিত্রতা ও পর্দার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর সামর্থ্য দিন। প্রিয় বোন, ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনার মনের সংশয় দূর করে, তবে অনুরোধ থাকবে ভিডিওটি আপনার মা, বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কোনো বোন সঠিক মাসালা জানতে পারবেন এবং আপনিও সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আপনাদের মনে আর কোনো ফিকহি প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে শালীন ভাষায় লিখতে পারেন। আমরা হানাফি মাযহাবের আলোকে নির্ভরযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন আরও গুরুত্বপূর্ণ মাসালা জানতে আমাদের সিস্টার্স ফিক ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।